আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু মরিচ হারভেস্টিং করব। এগুলো সব পুরনো মরিচ গাছের মরিচই আপাতত খাচ্ছি। এখন আর নতুন মরিচ গাছে মরিচ হয়নি। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে অনেকদিন, কিন্তু ঠান্ডা সারতেছে না। অনেক ওষুধ খাচ্ছি, তারপরে ঠান্ডা সারে না। এর মাঝে গলা বসে গেছিল অনেক। গরমের থেকে ঠান্ডা লাগছে। এবার মাশাআল্লাহ পুরানো গাছ থেকে প্রচুর পরিমাণে মরিচ খাইছি। একটা মরিচ পাকছে, এটাকে বীজ করতে, এটা থেকে আবার চারা হবে। আমি আমার কণ্ঠ নিয়ে কিছু কথা বলি। আমার কণ্ঠ শুনতে একদমই খারাপ শোনা যায়, তারপরও মনে করি আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহরই দান। আল্লাহ সৃষ্টি করে মানুষে, আল্লাহ কণ্ঠ দেয়, আল্লাহ সব কিছু করে। অনেক মানুষ কথা বলতে পারে না, তাদের অনেক কষ্ট। তার চাইতে আমার এমন কণ্ঠে আমি মনে করি ভালো। লোকে যা বলে বলুক, আমি আমার কণ্ঠ নিয়ে গর্ববোধ। যারা কথা বলতে পারে না তাদের দিকে তাকালে একটু মনে হয় এর চেয়ে হাজার গুণ আমি ভালো আছি, হাজার হাজার গুণ ভালো আছি। তাদের ভিতরে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা শুধু তারাই জানে। এই মরিচটাকে বীজ রাখো। আজকে মরিচ নাই ঘরে, তারপর মনে করলাম যাই কিছু মরিচ হারভেস্টিং করে নিয়ে আসি। তখন আসলে ভালো মরিচই পেলাম। কয়েকদিন আগে ওই গাছ থেকে কিছু মরিচ আমরা যাকে দিলাম, উনি খুব শখ করে এই মরিচ নিয়েছে। এখানে আবার কিছু ভেন্ডি বড় হয়ে গেছে। সকালবেলা ছাদে আসলে পাখির ডাক এবং গ্রামের কলকাকলি অনেক ভালো লাগে। সে সাথে আরেকটা বিরক্তিকর জিনিস হচ্ছে, রাস্তার পাশে আমাদের বাড়ি, সারাক্ষণ গাড়ি যায় আসে, প্রচুর শব্দ হয়, কিচ্ছু করার নেই। রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, এসে দেখি ছাদে প্রচুর পানি জমে আছে। এটাও পুরনো গাছ, এখানে আরো গাছ ছিল, ওগুলো উঠাই ফেলছি। ভাবছিলাম নতুন গাছ লাগাবো, এই জন্য পুরনো গাছ উঠাইছি, কিন্তু এইগুলা কি মনে করে আবার রাখছি। এখন দিকে আলহামদুলিল্লাহ আবার মরিচ হচ্ছে, ভালো মরিচই হচ্ছে। তখন যদি উঠাই ফেলতাম তাহলে এই মরিচগুলো পেতাম না। ছোট গাছে, নতুন গাছে মরিচ পেতে আরো অনেক দেরি।
এটাকে বীজ উঠলাম। এইদিকে একটা গাছ আছে, কষ্ট হয় ছিটতে। গোলমরিচ, কি মরিচ বলে জানি না, গোলমরিচ। এরকম গাছ আমার কাছে অনেকগুলো ছিল। এই পেয়ারাটা সম্ভবত বড় হয়ে গেছে, বেশি বড় করতে গেলে পোকা হয় ভিতরে। এটা বেশি বড় করবো না, এটাকে ছিঁড়ে ফেলবো। মাশাআল্লাহ, এরকম পেয়ারাও খাইতে মজা হয়। আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে এরকম পেয়ারা খেতে। ওই পাশে আরো আছে, এই যে। তবে ছাদে যখন আসি তখন যদি দেখি এরকম অনেক ফুল ফুটে আছে ছাদে, তাহলে খুব ভালো লাগে, কষ্ট সার্থক মনে হয়। আর কিছু না থাকলেও ফুল থাকলে তো ভালোই লাগে ছাদে। যাক, মাশাআল্লাহ, আজকে ভালো হারভেস্টিং হয়েছে। মরিচ কমপক্ষে 4 দিন খাইতে পারবো, এতেই আমার চলবে। আল্লাহ যখন যেটুকু দেয় তখন সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকি। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।